বাংলার হাওয়া কেমন? উত্তরটা খুব খারাপ। বাংলার হাওয়ায় আজ পোড়া মাংসের গন্ধ। পাথর প্রতিমা সেখান থেকে গন্ধ উঠছে, পোড়া মাংসের গন্ধ উঠছে। 4 শিশু সহ মোট 8 জন পুড়ে মারা গেছে। সেই পোড়া গন্ধ বাংলার আকাশে বাতাসে। বাংলায় যে হিংসা আর কুশাসন চলছে, আবার সেটা প্রমাণ হলো। বাজি কারখানা, বাজি বিস্ফোরণ। বাংলায় বলা হয় না সবুজ বাজি, গ্রিন বাজি। সেই বাংলায় আবার প্রমাণ করলো যে বাংলায় কোনো শাসন নেই। 8টা প্রাণ, 4টে ফুলের মতো শিশু বোমায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে, মারা গেছে। গোটা গা পুড়ে কেমন একটা অবস্থা খারাপ হয়ে গেছে বাংলায়। এই কিছুদিন আগে এগরায় হলো, 9 জন মারা গেল। কল্যাণীতে হচ্ছে, এগরায় হচ্ছে, চাপদানিতে হচ্ছে, একের পর এক ঘটনা। সরকারের তবুও টনক নড়ছে না। কি করে হয়? কি করে এত বাজি বাড়ির মধ্যে মজুদ হয়? কি করে ওখানে যে ধোলা থানা আছে, ওদের চোখের সামনে কিভাবে এগুলো হয়? এত বাজি, এত মৃত্যু। বাংলায় হিংসার অন্ত নেই। যেখানে সেখানে হিংসা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন দেশ ভালো চলছে, রাজ্য ভালো চলছে। কোথায় চলছে? এই মৃত্যুর শাসন চলবে? এই মৃত্যু চোখে নিয়ে মানুষ বলে ভালো আছি? কোথাও কোনো ব্যবস্থা হবে না। সবুজ বাজি, বড় বড় কথা, কত বড় বড় কথা। আমরা বাজি পাঠ করবো। কোথায়? এত মৃত্যুও কি মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙাতে পারছে না? আর কত মৃত্যু চাই? পাথর প্রতিমা, গতকাল রাত্রে যে ঘটনা ঘটলো, এখনো ওখানে দেখা যাচ্ছে গোটা এলাকাটায় বারুদের গন্ধ, মৃত মানুষের যে পুড়ে যাওয়া মাংসের গন্ধ। পুলিশ পৌঁছাচ্ছে গভীর রাতে। কখন? আগে পৌঁছায়নি কেন? হাওয়া কেমনে এই রকম ভয়ঙ্কর খবর, এই বেদনার কথা বলতে হচ্ছে। আমরা এখন সেই জায়গাতে যাচ্ছি, আবার সেই ব্রেকিং নিউজে যাচ্ছি। একের পর এক পাথর প্রতিমা থেকে আমরা টানা সেই খবর দেখাচ্ছি, একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।